আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানা ব্লগস। আজকে আম্মু রান্না করছে লক্ষ্মী শাক। একটি ডেক্সিতে কুচি করে রাখা কচু শাক নিয়ে নিব। তারপর সেখানের মধ্যে অল্প করে হলুদ গুঁড়ি আর বেশ কিছু পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিব, যতক্ষণ না কচু শাকগুলো গলে গলে আসে ততক্ষণ। এরই মাঝখানে একটি তাওয়া গরম করে নিব। তারপর কচু শাকগুলো সিদ্ধ হয়ে গেলে সেখানে দিয়ে দেওয়া পেঁয়াজ কুচি, আগে থেকে ক্রাশ করে রাখা ধনে, জিরে, তেজপাতা আর লবঙ্গর গুঁড়ি। এবার গরম করে রাখা তাওয়ায় বেশ কিছু পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিব, যাতে ঝাল ঝাল করে খেতে পারি। এবার চিলি ফ্লেক্সগুলো ভালো করে টেলে নিব। চিলি ফ্লেক্সগুলো ভালো করে টালা হয়ে গেলে সেগুলো ওই শাক সিদ্ধতে দিয়ে দিতে হবে। শাক সিদ্ধতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এতক্ষণে পেঁয়াজ, মশলা, শাক সব সিদ্ধ হয়ে গেছে ভালো করে। দেখেন কি পরিমাণের মিহি হয়ে গেছে। আমার শাকগুলো এমনিতে মিহি হয়ে গেছে, কিন্তু যদি আপনাদের শাকগুলো তাও দানা দানা থাকে তাহলে ডাল ঘুটানি দিয়ে অল্প করে ঘুটে নেবেন, যাতে একদম পারফেক্টলি মিহি হয়ে যায়। দেখেন কালারটা কত সুন্দর এসেছে আর কত ধোঁয়া যাচ্ছে। আমি একটু লবণ টেস্ট করার জন্য নিয়ে নিলাম, দেখলাম লবণ কম হয়েছে, তাই অল্প পরিমাণ আরও কিছু লবণ দিয়ে দিলাম। লক্ষ্মী শাকের কালারটা দেখেন কি সুন্দর হয়েছে। আমি বারবার কালারটাই দেখছিলাম, কারণ কালারটা এত সুন্দর লাগছিল আমার কাছে যে বলার বাহিরে। এবার ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখতে পাচ্ছেন লক্ষ্মী শাক একদম কমপ্লিট সিদ্ধ হয়ে গেছে। এবার অন্য একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিব, বা কড়াইতে তেল গরম করে নিব। তেল গরম করে সেখানে দিয়ে দেওয়া হচ্ছে রসুন কুচি। রসুন কুচি যখন একদম গরম হয়ে যাবে, একদম ভাজা ভাজা হয়ে যাবে, তখন সেই তেলগুলো লক্ষ্মী শাকের উপর ঢেলে দিব। লক্ষ্মী শাকের উপর ঢেলে দেওয়ার পরে দেখেন কীরকম টকবক করে ফুটছে। এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিব, যাতে রসুনের ফ্লেভারটা লক্ষ্মী শাকের মধ্যে ঢুকে যায়। তারপর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে একটু ফুটে আসলে চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। এই তো হয়ে গেল আমাদের লক্ষ্মী শাক। তা আমি আবার লক্ষ্মী শাক হওয়ার সাথে সাথে খেতে বসে পড়লাম। দেখুন অল্প করে ভাত নিয়ে নিয়েছি আর অল্প করে লক্ষ্মী শাক নিয়ে নিয়েছি। লক্ষ্মী শাকগুলোর কালারগুলো দেখুন জাস্ট ওয়াও হয়েছে। আর আমি মনে করেছিলাম মজা কম হবে, কারণ আমি এত শাকসবজি পছন্দ করি না, তাই একটু কম নিয়েছিলাম। কিন্তু খাওয়ার পর এত মজা হয়েছে যে আমি আরও অনেক লক্ষ্মী শাক খেয়েছি, তা ভিডিও করা হয়নি আসলে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ফলো। আল্লাহ হাফেজ।